নমস্কার, দীপ এডুকেশনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন, যাতে করে আমার দেওয়া সমস্ত ভিডিওগুলি আপনারা তৎক্ষণাৎ দেখতে পান এবং ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করুন, যাতে করে ছাত্রছাত্রীরা উপকৃত হয়। সো প্লিজ সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন অন করুন। দশম শ্রেণীর পাটিগণিত বিষয়ের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায় আছে। প্রথম হচ্ছে সরল সুদ কষা, দ্বিতীয় হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, আর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো অংশীদারি কারবার। এই অংশীদারি কারবার থেকে দেখা গেছে বিগত কয়েক বছর মাধ্যমিক প্রশ্নে প্রতি বছরই একটি করে অঙ্ক দেয়া থাকে। 5 নম্বর দাগের যে পাটিগণিতের প্রশ্ন থাকে, দুটি প্রশ্ন পড়ে, তার মধ্যে একটি উত্তর করতে হয়। এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অংশীদারি কারবারের অঙ্কগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রথমে বলি যে অংশীদারি কারবার বলতে আমরা কি বুঝি। অংশীদারি কারবার বলতে বোঝায় দুই বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে যেসব সংগঠন গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করেন, অংশীদারি কারবার তাদের মধ্যে হচ্ছে অন্যতম। এখন এই অংশীদারি কারবারে অংশীদারদের প্রত্যেকের যে দেয় অর্থ, সেটাই অংশীদারিগণের নিজস্ব মূলধন হিসাবে বিবেচিত হয়। এখন এইভাবে যদি ব্যবসা করা হয়, তাহলে কি দেখা যায় যে না, অনেক সময় যাদের মধ্যে ব্যবসা হচ্ছে তাদের মধ্যে একটা কিভাবে লভ্যাংশ বণ্টিত হবে, বা ব্যবসায় যদি লস হয় সেই লোকসান কিভাবে মেটানো হবে, সেইটা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে কিন্তু লভ্যাংশ বন্টন বা যে লোকসান, সেই লোকসানকে বন্টন করা হবে, তার কিছু সুস্পষ্ট ধারণা এখানে থাকতে হবে অবশ্যই। অংশীদারি কারবারের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে লভ্যাংশ বা লোকসান সমান ভাগে ভাগ করা যেতে পারে, অথবা মূলধনের পরিমাণের অনুপাতে ভাগ করা যেতে পারে, অথবা সর্বসম্মত অন্য কোনো চুক্তি অনুযায়ী ভাগ করা যেতে পারে। এখন যদি কোনো রকম চুক্তি উল্লেখ করা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা মূলধনের যে অনুপাত, সেই অনুপাতেই কিন্তু লভ্যাংশকে বণ্টিত করা হবে, বা লোকসান যদি হয় সেই লোকসানের অর্থ তুলে নেওয়া হবে, সেটা হচ্ছে মূলধনের অনুপাতে। তাহলে এখন দেখা যাক কিভাবে আমরা এই অংশীদারি কারবারের অঙ্কগুলো করব। এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, আমি তার মধ্যে একটি অঙ্ক করে দিচ্ছি এবং দুটি অঙ্ক আমি বাড়ির কাজ দেব। সেই দুটি অঙ্ক তোমরা অবশ্যই বাড়িতে, তোমাদের যে অঙ্কের যে পাঠ্য বই আছে, সেই পাঠ্য বইয়ে প্রয়োগে একটি লোকসানের অঙ্ক দেওয়া আছে। সেই অঙ্কটি আমি তোমাদের সামনে একটু দেখানোর চেষ্টা করছি। দেখো, অঙ্কটা দেওয়া আছে যে আমাদের গ্রামের মিতা দিদি, সাহানা বিবি ও অমল কাকু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা ও 17,500 টাকা মূলধন দিয়ে জ্যাম জেলির ব্যবসা শুরু করেন, কিন্তু বছরের শেষে 4,250 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণে দিতে হবে সেটা হিসাব করে লিখি। দেখো, তাহলে অঙ্কটার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা বের করতে হবে, যেহেতু লোকসান হয়েছে, তাহলে প্রথম মূলধনের অনুপাত আমাকে বের করতে হবে। কারণ কেন প্রত্যেকে সমানভাবে লোকসান মেটাবে? তাহলে মূলধন যে যেরকম দিয়েছে তাকে সেইভাবে কিন্তু অবশ্যই লোকসান মেটাতে হবে। তাহলে অংশীদারি কারবারে মিতা দিদি, সাহানা বিবি ও অমল কাকুর মূলধনের অনুপাত কত এসেছে না, 15,000 ইস্টু 10,000 ইস্টু 17,500। তাহলে কি আমরা যদি অনুপাতে নিয়ে আসি, তাহলে 6:4:7। তাহলে প্রত্যেক অংশীদারি মূলধনের অনুপাতে লোকসানের অংশ দেবে। তাহলে 4,000
250 টাকা লোকসানের মধ্যে মিতা দিদি দেবে। তাহলে মিতা দিদি কত দেবে? না, মোট লোকসান হয়েছে 4250। এখন মিতা দিদির মূলধনের ভাগ হার কত? না 6/6 + 4 + 7। তাহলে এটাকে আমরা যদি নির্ণয় করি তাহলে এখানে মোট টাকার পরিমাণটা বেরোবে। আচ্ছা, 4250 টাকা থেকে সাহানা বিবি দেবেন, তাহলে ওই একইভাবে 4/6 + 4 + 7, তার মানে 17। তাহলে কাটাকাটি করলে তার আমরা লোকসানের টাকা নির্ণয় করতে পারবো। আবার 4250 টাকা লোকসান থেকে অমল কাকু দেবেন, তাহলে অমল কাকুরও লোকসানটা আমরা সেইভাবে বের করতে পারবো। তাহলে এই হয়ে গেল একটা উদাহরণের অঙ্ক। এবার আমরা অনুশীলনের একটা অঙ্ক করে দেখ, যে অঙ্কটি তোমাদের সমাধান করে দেখাবো। অঙ্কটি হলো 3 জন বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা এবং 12,000 টাকা সংগ্রহ করে এটি ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করে। বছরের শেষে তারা দেখেছে যে 13,400 টাকা লাভ হয়েছে। সেই টাকা থেকে ব্যাংকে বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। তাহলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। এখানে প্রথম একটা শর্ত পরিষ্কার দেওয়া আছে যে 13,400 টাকা লাভ হয়েছে, তা থেকে তাদের 5,000 টাকা ব্যাংকের কিস্তি অবশ্যই দিতে হয়েছে। তাহলে আগে ব্যাংকের কিস্তিটা আমরা বাদ দিয়ে দেবো, দেওয়ার পর অবশিষ্ট যে লভ্যাংশ থাকবে সেই লভ্যাংশকে মূলধনের অনুপাতে ভাগ করে নিতে হবে। তাহলে এই অঙ্কটি এখন সমাধান করে দেখা যাক। অংশীদারি কারবারের যে সমস্যা দেয়া ছিল সেই সমস্যার আমি সমাধান করছি। তাহলে 3 বন্ধুর প্রদত্ত মূলধনের অনুপাত আমি বের করে নিচ্ছি। 8,000 = 10,000 হচ্ছে 12,000। তাহলে এখান থেকে 3টে করে শূন্য যদি শেষের দিকে কেটে যায় তাহলে 8:10:12। তাহলে এটাকে আমরা ছোট করে নিচ্ছি 4:5:6। তাহলে পাশে আমরা কি করছি, ব্র্যাকেটে আনুপাতিক সমষ্টিটা বের করে নিচ্ছি। কত? 6 আর 4 10 আর 5 15। তাহলে আনুপাতিক সমষ্টি হলো 15। অর্থাৎ এই 15-এর মধ্যে প্রথম বন্ধুর আছে 4 ভাগ, দ্বিতীয় বন্ধুর আছে 5 ভাগ আর তৃতীয় বন্ধুর আছে 6 ভাগ। আচ্ছা, এখন মোট লভ্যাংশ বেরিয়েছে কত টাকা? 13,400 টাকা। তাহলে ব্যাংকের কিস্তি আছে কত? 5,000 টাকা। তাহলে ব্যাংকের কিস্তি জমা দেওয়ার পর অবশিষ্ট লভ্যাংশ, তাহলে অবশিষ্ট লভ্যাংশ কত থাকছে? না 13,400 - 5,000। তাহলে এখান থেকে পাচ্ছি 8,400 টাকা। তাহলে এই 8,400 হচ্ছে ওদের মানে অবশিষ্ট লভ্যাংশ। তাহলে এই লভ্যাংশকে ওরা কি করবে না নিজেদের যে মূলধনের অনুপাত সেই অনুপাতে তারা ভাগ করে নেবে। তাহলে প্রথম বন্ধু কত টাকা পাবে? তাহলে 8,400 × 4 = 15। তাহলে আমরা প্রথমে 5 দিয়ে কাটাকাটি করছি। তাহলে 5 দিয়ে নিচে হলো 3, ওপরে হচ্ছে কত না 1680। আবার 3 দিয়ে কাটাকাটি করছি, কত হচ্ছে 560। তাহলে ওপরে 4 দিয়ে গুণ করে হচ্ছে 2240 টাকা। এইবার আমরা করছি দ্বিতীয় বন্ধু পাবে। তাহলে অতএব দ্বিতীয় বন্ধু পাবে কত? তাহলে 8,400 গুণিত, তাহলে দ্বিতীয় বন্ধুর অংশ কত? 5/15। তাহলে একবারে সরাসরি 15 দিয়ে এটা কেটে দিচ্ছি, কারণ এখানে আমরা আগেই দেখেছি 15 দিয়ে কেটে উপরে 560 হয়েছে। তাহলে একবারে 560 লিখে দিচ্ছি। তাহলে যদি 5 দিয়ে গুণ করা হয় কত হচ্ছে 0, 5 6 30 0 হাতে থাকছে 3, 5 5 25 আর 3 কত 2800 টাকা। এবার অতএব তৃতীয় বন্ধু পাবে কত টাকা? না সমান 8,400। তাহলে তৃতীয় বন্ধুর লভ্যাংশ ছিল 6 ভাগ, তাহলে 6/15। তাহলে কাটাকাটি করলে এখানে কত হচ্ছে 560 লিখছি, 560। তাহলে 6 দিয়ে গুণ করছি, 6 0 0, 6 6 36, 6 হলো 3, 5 6 30 আর 3 33। তাহলে 3,360 টাকা। তাহলে এইভাবে আমরা অংশীদারি কারবারের অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবো। তাহলে এবং 3 বন্ধুর যে লভ্যাংশ সেই লভ্যাংশের যে পরিমাণ সেটাও কিন্তু এখানে নির্ণয় হয়ে গেছে। তোমরা বাড়িতে যে অঙ্ক দুটো করবে অবশ্যই তোমরা সব অঙ্কই করবে, তবুও আমি যেহেতু অঙ্ক এখানে করিয়েছি তাই তোমাদের জন্য বাড়িতে আমি 2টি অঙ্ক দিচ্ছি।
দুটো অঙ্ক তোমরা অবশ্যই করবে। অঙ্ক দুটি হলো, 1 নম্বর অঙ্ক, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন দিয়ে একটা ছোট্ট ব্যবসা শুরু করল ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। আচ্ছা, দ্বিতীয় অঙ্ক, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। তাহলে এই দুটি অঙ্ক তোমাদের বাড়ির কাজ দেওয়া রইল। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন, যাতে করে আমার দেয়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে এবং আপনারা এই ভিডিওগুলোকে অবশ্যই আপনাদের ছাত্রছাত্রীর মধ্যে শেয়ার করুন, যাতে তারা উপকৃত হয়। এবং যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি প্রত্যেকটি কমেন্ট দেখব এবং তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।